আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি একটা গোলাপ ফুলের টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা বিগিনার্সদের জন্য খুবই সুইটেবল একটা টিউটোরিয়াল হতে চলেছে। যাই হোক, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এর জন্য আমি প্রথমে একটা লাভ শেপ নিয়ে নিয়েছি। এরপর আমি নিচের দিকে একটু বাঁকা করে ইউ শেপ দিয়ে দিব। আর যেই গোলাপের জন্য যে প্রথমে লাভটা আঁকিয়ে নিয়েছিলাম, তার দুই পাশ থেকেই আমি একটু বাঁকা করে নিচে ইউ আঁকিয়ে নিয়েছি। এরপর আমি লাভের ভেতরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি আর দুই পাশ থেকে এভাবে জয়েন্ট করে দিব। এরপর আমি আরও একটু বাঁকা করে দিয়ে পাশ থেকে জয়েন্ট দিয়ে দিয়েছি। এর মাঝেই কিন্তু এই ফুলের যেই কড়িটা থাকে সেটার শেপ অলরেডি হয়ে গেছে। এরপর আমি লাভের পাশ থেকে এভাবে বাঁকা করে নিয়ে একটা দাগ কেটে নিব। আর অপর পাশ থেকেও কিন্তু আমি এভাবে বাঁকা করে এভাবে দাগটা নিচের দিকে নিয়ে আসব। এর কারণে কিন্তু গোলাপ ফুল যে পাপড়ি সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যাবে। আর এই ভিডিওটা একবার না টেনে দেখলে আশা করছি যারা বিগিনার্স তাদের জন্য খুবই ভালো হবে। এরপর আমি লাভের মাঝখান থেকে এভাবে বাঁকা করে নিচের দিকে জয়েন্ট করে দিয়েছি। আর দুই পাশ থেকে এভাবে একটু আঁকা বাঁকা করে আমি মাঝের যে দাগ সেটার সঙ্গে একই জায়গায় কিন্তু জয়েন্ট করে দিয়েছি। তো তোমরাও এভাবে এই কাজটা করতে থাকো। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আমি জাস্ট যেভাবে করছি প্রত্যেকটা স্টেপ ফলো করলে তোমরাও প্রথমবারে ইনশাআল্লাহ এরকম সুন্দর একটা ড্রয়িং করে নিতে পারবা। এরপর আমি রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে নিয়ে যেই দুইটা দাগ করে নিয়েছিলাম সেটা থেকে নিচের দিকে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছি, যার কারণে মনে হয় যে ওই জায়গা থেকে যে পাপড়ির সেপারেশনটা সেটা খুব ভালো করেই বোঝা যায়। আর এই ক্ষেত্রে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আসলে ভিডিওটিতে অতটা বোঝানো সম্ভব হয় না, তো তোমরা যখন বাসায় করবা তখন বুঝতে পারবা যে এই ড্রয়িংটা আসলে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি আশেপাশের যেই পাপড়িগুলো আঁকিয়ে নিয়েছিলাম সেগুলোতেও ঠিক এই একইভাবে কিন্তু আমি শ্যাডোই ভাবটা নিয়ে আসছি। আর আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে একটা কথা বারবারই বলে থাকি যে এই শ্যাডোই ভাবটা নিয়ে আসা কিন্তু খুবই সহজ। এর জন্য জাস্ট দুইটা ট্রিক্স মাথায় রাখতে হবে। ট্রিক্স নাম্বার 1 হচ্ছে রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরতে হবে। আর তুমি যদি চাও একটু ডিপ কালার করতে তাহলে রোল পেন্সিলটার ওপর একটু বেশি প্রেশার ক্রিয়েট করবে। আর যদি চাও যে লাইট কালার করতে তাহলে রোল পেন্সিলটার ওপরে একটু প্রেশার কম ক্রিয়েট করলেই এনাফ। তারপর আমি যে প্রশ্নবোধক চিহ্নটা আঁকিয়ে নিয়েছিলাম তার চারিপাশে যে জয়েন্ট দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি হাইলাইট পয়েন্টগুলোতে একটু শ্যাডোই ভাব করে নিচ্ছি। এরপর আমি লাভ শেপ যে আঁকিয়েছিলাম সেটার পাশেও কিন্তু এভাবে শ্যাডোই ভাব করে নিচ্ছি, যার কারণে এই পাপড়ির যে কোথা থেকে শুরু আর কোথায় শেষ সেটা খুব ভালোভাবে বোঝানো যায়। আর এই ছোট ছোট স্টেপগুলোর কারণে কিন্তু এই ফুলটা দেখতে অনেক ভালো লাগে। আসলে হাতের কাছে সব কিছু গোছানো থাকলে আর একটু সময় করে যদি এই ড্রয়িংটা করা যায় তাহলে কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার নয়, খুবই অল্প সময়ের মধ্যে এটা করে নেওয়া যায়। যাই হোক, আমি লাভ শেপের মাঝখান থেকে দুইটা এরকম বাঁকা করে দাগ দিয়ে নিয়ে এর মাঝে যে আমি ইউ শেপটা দিয়ে দিয়েছি, এটা ফুলের কড়ির কাজ করবে। আর এভাবে কিন্তু যে কোনো ফুলের কড়ি খুব সহজে আঁকা যায়। এরপর আমি বাঁকা করে এভাবে এখানে নিচের দিকে জয়েন্ট করে দিয়েছি আর এই পাশ থেকেও একটু দাগটা জয়েন্ট করে দিয়েছি। এরপর আমি নিচে যেই সেম প্রসেস ফলো করে কিন্তু শ্যাডোই ভাবটা করে নিয়েছি। এখানে আসলে অন্য কিছুই করার নাই, জাস্ট নিচের হাইলাইট পয়েন্টটাকে একটু মার্ক করে দিলেই এনাফ। এরপর আমি গোলাপের যে ছোট ছোট পাতাগুলো হয় সেটাই আঁকার চেষ্টা করেছি। আমি এর নিচের দিকে কিন্তু বড় পাতা কি করে খুব সুন্দরভাবে আঁকানো যায় সেটাও শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে আসবে। যাই হোক, এরপরে আমি এর মাঝে যেই দাগগুলা থাকে সেগুলোকেও ড্র করে নিচ্ছি। আর যেহেতু আমি এটা একটা ডালে থাকা ফুলের মতো করে শো করব, এর জন্য নিচের যে চিকন ডালটা থাকে সেটাও আঁকিয়ে নিচ্ছি। আর এরপরে নিচের দিকে আমি এইভাবে একটু বাঁকা করে নিয়ে গোলাকার শেপ দিয়ে দিব, তার কারণে কিন্তু যে ডালের ওপর এটা আঁকানো হয়েছে সেটা দেখতে খুবই ভালো লাগবে। তার দুই পাশ থেকেও আমি একটু ডার্ক কালার করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। এরপর আমি এর যে পাতার কাজ সেটা করে নেব। এই জন্য প্রথমে আমি একটা এইভাবে বাঁকা লাইন ড্র করে নিয়েছি। এখানে আসলে সেমন কিছুই করার নাই, জাস্ট একটা ডাল এভাবে আমি পাতার মতো করে ড্র করে নিব। তারপর ওই পাতাটার আমার যখন আঁকা হয়ে যাবে
তারপরেও কিন্তু আমার কিছু কাজ আছে। গোলাপের পাতা এরকম মসৃণ একদমই হয় না, চারিপাশগুলোতে একটু বাঁকা বাঁকা থাকে। আর সেটা খুব সহজভাবে এইভাবে প্রথমে যেই প্লেন লাইনগুলো করে নিয়েছি, পরে এই পাতার চারিপাশে এইভাবে একটু একটু করে উঁচা উঁচা করে দিলে কিন্তু যেই খাঁজ কাটা ভাব, অর্থাৎ যে আঁকা বাঁকা থাকে গোলাপের পাতার চারিপাশে, সেটা কিন্তু খুব সহজভাবে আঁকায় নেওয়া যায়। আর এটা করলে কিন্তু পাতাটাকে দেখতে ভালো লাগে। তো প্রথমে একটা প্লেন লাইন করে নিতে হবে, তারপরে এইভাবে একটু একটু বাঁকা করে দিলেই জাস্ট হয়ে যাবে। এখানে জাস্ট 2টা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে একটা লাইন ড্র করে নিতে হবে, তার পাশে একটা মসৃণ পাতা আঁকায় নিতে হবে। আর যখন পাতাটা আঁকা হয়ে যাবে তখন তার চারিপাশে এইভাবে একটু একটু করে বাঁকা বাঁকা করে দাগ করে দিলেই কিন্তু গোলাপের যে পাতা সেটার কাজ হয়ে যাবে। আর এভাবে খুব সহজে গোলাপ ফুলের পাতা আঁকায় নেওয়া যায়। এরপর আমি মাঝের যেই দাগগুলো সেগুলোও দিয়ে নিচ্ছি। এগুলোর কারণে কিন্তু পাতাটা দেখতে অনেক ভালো লাগে। আর আমি উপরেও 2টা পাতা এক্সট্রা দিয়ে দিয়েছি। আসলে পাতার কারণে এই ফুলটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। আর গোলাপ ফুল তোমরা তো কম বেশি সবাই পছন্দ করো, বাচ্চা থেকে বড়। তো আমি ভাবলাম যে এই ফুলটাকে একটু রিক্রিয়েট করে আঁকা যাক। এর আগেও কিন্তু গোলাপ ফুলের অনেক ড্রয়িং আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। এছাড়া আমার একটি ফেসবুক পেজও আছে, সেখানে আমি আমার ড্রয়িং ও দৈনন্দিন যে জীবনযাপন সেটা শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।